বন্ধু, বন্ধু গো, আল্লাহ আনজালনা হাযাল কোরআন, আমি যদি নাজিল করতাম এই কোরআন কোন জায়গায় কয় আলা জাবাল, জাবাল মানে পাহাড়, আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম লা রাআইতাহু, আপনি হাবিবে দেখতেন কি দেখতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমার কোরআনের ভয়ে কোরআনের ভারে আমার পাহাড় ফেটে চৌচির হইয়া যাইতো, স্তমিত হইয়া যাইতো, উইড়া যাইতো। চিল্লায় কি একবার সুবহানাল্লাহ বলা যায় না? আর একটু জোরে সুবহানাল্লাহ বল, একটু জোরে সুবহানাল্লাহ। কেন বলতে বললাম সেটা ভেঙ্গে বলি। আল্লাহ বলছেন আমার এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় উইড়া যাইতো। ওই কোরআন আমার নবীর উপর নাজিল, আরশে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর ভারে আমি আরশ মোয়াল্লা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। আমি মনে হয়েছিল আমি ভেঙ্গে চুরে খান খান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাঁপতে কাঁপতে ভাঙ্গার উপক্রম হয়ে গেলাম, তখন রব্বুল আলামিন বলল, আরশ, ওরে আরশ, তুমি এত কাঁপতেছ, আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর ভার তুমি সহ্য করতে পারতেছ না। এখানে মজার আর একটা আকীদার কথা মনে হয়ে গেছে। হুয়াল্লাহুল্লাযীর পরের একটা আগের একটা আয়াত আছে, লাউ আনজাল, আমার নবীরে চিনে কবরে যান, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহ নবীরে চিনানোর জন্য হুয়াল্লাহুল্লাযীর আগের আয়াতরা আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালো পাগল কত, কত ভালো লাগতো দেখলে নূরের, যে তোমায় ভালোবাসি আমি অনেক সুখে আছি। আর রাসূলুল্লাহ তাহাজ্জুদে কইবেন, আপনারা রেকর্ড না করে, ওরা তো রেকর্ড করে রাখছে, তোমায় ভালোবাসি আমি অনেক সুখে। ওয়ালাইকুম আসসালাম, চিটাং থেকে বাজানের ছোট ভাই লাইভ দেখে সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম। এটা জানি কোন পাগলায় দাবি জানাইছে, এক কুলি লোক না কইলে মনে কষ্ট হবে, একটা দাবি করলাম সেটা হুজুরে রাখলো না, ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দি, বলো না মন যদি, খাও 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 নাইছে রে, আমরা তো হ্যাঁ কইবেন আমার দিবনি খাও, আমার কবে যে হুজুরে যাকবা, এই খাওয়ান মন দিয়া দিও আমাকে কিছু, হ্যাঁ প্লেটের মধ্যে দিয়া দিবা, আমার প্লেট আছে, প্লেট লই এই ঘুরি, হ্যাঁ এইটা গায়ে শেষ করে দিব পুরাটা, হ্যাঁ তোমার কষ্ট যত না জিনিস হইতে পার না, তোমার কষ্ট যত না জিনিস, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও, বলো না মন। আপনারা তো সবাই পারতেছেন, এটা মুখস্থ আছে, দেখা যায় অনেক আগের লেখা। আমি যখন বক্তৃতা মাত্র শুরু করি সেই 29 বছর আগে, তখন এই গজল লেখা, এইটা তখন, এটা আমার জন্য অনেক দোয়া, এটা আমার জন্য অনেক দোয়া। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, হায় হায় আমার উম্মত যেন আল্লাহ জান্নাতে পেয়ে যায়, হায় 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 ওই নবীজির প্রেমে সবাই, ওই প্রেমে সবাই পাগল হইও, মন যদি নবীকে দিও, বলো না মন যদি, বাজান জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মুবারকের পানি ঝরতে থাকি, জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকি, বাজানলে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী মনে রাখিও, মন যদি
হয় নবীকে দিও বলো না মন যদি বাজালে পলসে রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে মিলাদ পড়া উম্মতের পার করি পলসে রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে হায় হায় ওই নবীজির প্রেমে সবাই ওই প্রেমে সবাই পাগল হইও মন দিতে হয় নবী দিও বাজার মন যদি বিদায়। কেন আপনারা বারবার মাহফিল করছেন? আমার ভাইজান আমার বাবাজান ওনার দরবারও কবে জানি আমাকে দাওয়াত দিয়ে আনলেন। গ্রামের নাম কি? সর রাজাপুর দরবার হুজুরের দরবারে আমার এনেছিলেন আব্বাজান। আমার মাস্টার ভাইজান তিনিও আমাকে এনেছিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। কেন আপনারা বারবার মাহফিল করছেন? একবার গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে আনেন, একবার আব্দুস সালাম বিপ্লবীকে আনেন, একবার শামীম রাজা আল কাদেরীকে আনেন, ওলিউল্লাহ আশিকিকে একবার আনেন। কারণটা কি? কোন কারণে আনেন? আমি নিজে প্রশ্ন করে নিজেই আমি উত্তর দিয়ে দেই হুজুর এই জন্যই আপনারা আমাদেরকে আনেন হুজুর, আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়। এই জন্য কোরআন হাদিস থেকে আমাদেরকে মেসেজ দিয়ে যান হুজুর, আমাদের আমল যেন বিনষ্ট, বান্দরেরা বেয়াদবেরা যেন আমল বিনষ্ট করতে না পারে। এই জন্য আপনারা আইসা আমাদের কোরআন হাদিস দিয়ে বুঝায় যান, আমাদের কবরে যেন শান্তি হয়। এই জন্য আমাদেরকে মেসেজ দিয়ে যান, হাসরের ময়দানে যেন আমাদের আমল নামা ডান হাতে আসে। এই জন্য আমাদেরকে মেসেজ দিয়ে যান, আমরা যেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদেরকে মেসেজ দিয়ে যান হুজুর। আমরা যেন তাহাজ্জুদে আল্লাহর দরবারে কাঁদতে পারি, কিভাবে কাঁদলে কিভাবে বললে আল্লাহ খুশি হবে, আমাদেরকে মেসেজ দিয়ে যান। এই জন্য মনে হয় আপনারা আমাদেরকে বারবার চাঁদ নাগের স্বরে ডাকে, ঠিক কিনা বাবা? আম্মা জান্নারে আমার, আপনি যত ধরনের আমল করেন এই আমলের আগে রব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত আছে, আমলের দাওয়াতের আগে রব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিয়েছেন। মাশাআল্লাহ জোরে কয় না? আজকে আমলের অনেক দাওয়াত চলে, ডায়াবেটিসের আডাআডে তসবিহ কিন্তু চলে, কথা কয় না কা? তসবিহ চলে, এটা দোষের না, এটা ভালো জিনিস। তসবিহ জপে, তসবিহ জপা কোনো খারাপ জিনিস না, আল্লাহর মেহেরবানি ভালো জিনিস। কিন্তু তসবির আগে ঈমান মজবুত করতে হবে, মারহাবা কয় না? হায় হায়, আওয়াবিন নামাজ অনেক বড় ভালো জিনিস, কোরআন তেলাওয়াত অনেক ভালো জিনিস, তাহাজ্জুদ পড়া অনেক ভালো জিনিস, সালাতুত তাসবিহ পড়া অনেক ভালো জিনিস। কিন্তু সালাতুত তাসবিহর আগে ঈমান মজবুত করা লাগবে। বারবার হজে যাওয়া ভালো জিনিস, কিন্তু হজে যায় আরাফাতের ময়দানে মুসল্লিদেরকে বুঝানো যে মদিনা শরীফ হজের অংশ না, এইটা হইল বেয়াদবি। এই জন্যই তামগো আনছেন, এই জন্যই তামগো আনেন, ঠিক না বাজান? ইয়া কয় কি আমরা কি আহলে সুন্নাতুল জামাতের এই পাগলগুলো কি কোনোদিন কি কইছি আমরা যে মদিনা শরীফ না গেলে হজ হইব না? এটা কইছি কোনোদিন? আমরা কোনোদিন কমুও না। কারণ হজের সাথে মদিনা শরীফ সম্পর্ক অন্যরকম সম্পর্ক। কিন্তু মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। হ্যাঁ গো, ঠিকানা তো না মদিনা, না মদিনা আমাগো ঠিকানা। মারহাবা কয় না বলে? এখন এই গজলটা আমি লেখলাম কেন? বুখারী শরীফের হাদিস পড়া পরে আমি লিখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইমানদার ইমানের কারণে, আমি রসুলের প্রেমের কারণে, আমি হাবিবকে ভালোবাসার কারণে, সে সাতনগর চর থাকুক, তিতাসে থাকুক, অথবা হোমনা থাকুক, অথবা বাঞ্চারামপুর থাকুক, লন্ডনে থাকুক, আমার শেখ শাহিনে, জাপানে থাকে জাপান থাকুক, জার্মান থাকুক, সুইজারল্যান্ড থাকুক, আমার নূরের নবী বললেন যদি তার ইমান থাকে তাইলে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তার শান্তি লাগবে না। ইমানদার ইমানের কারণে, আমি হাবিবের প্রেমের কারণে তার মনটা সব সময় মদিনার জন্য পাগল থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঠান্ডা সা আব্বা জান্নার আব্বা জান্নারে আমার, তাইলে মদিনা ইমানের বাড়ি, মদিনা ইমানের বাড়ি। বুখারী শরীফের হাদিস, ইমান না থাকলে কোন সান্দুর বাপে মদিনা শরীফ যাইতে পারবো না। আর নবীজি বলছেন ক্বালা ইন্নাল ঈমানা, ক্বালা ইন্নাল মুনাফিকিন কয় নাই, কইছে ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ইমানদার মদিনা শরীফের জন্য পাগল হবে। তাইলে আল্লাহ বুঝায়, আল্লাহর হাবিব বুঝাইয়া দিলেন ইমান না থাকলে মদিনার বিরুদ্ধে কথা কইব, কথা কয় না কা, তারা ইমানে গন্ডগোল। এই হাদিসটা পাওয়ার পরে আমি গজল লিখছি না, আপনাদের অনেকের মনে হয় মুখস্থ, মদিনা মদিনা আশিক মুমিনের, কারণ বুখারী শরীফ নবী বলছেন মদিনা শরীফ ইমানদারের ঠিকানা। এই জন্য পরে আমি গজলটা লিখছি মদিনা শরীফ। তো বাবা কথা কইলে তো আমি ওয়াজ করবো কেমনে, বেড়া কথা কইলে আমি ওয়াজ করবো কেমনে, কিন্তু কালেকশন লাগবো আমার, তাহলে ওয়াজ বন্ধ করে কালেকশন এখানেই করব বেড়া। আরে বেড়া তো স্টেজে এই ধরনের বেড়ারা আছে, আমার বাপে আছে, কই গেল সামনে নানাই গেল, এরা মিলে দিলে তো না ফেলে তাহা দিয়া লাগবে। কি নাম কি, আচ্ছা এটা লাস্ট তো কম যাবে, তখন আইসি যেহেতু কয়ালে কবির হোসেন বেড়া শান্তি হয়ে যাবে। কবির হোসেন বাজান কইছি রে বেড়া, কবির বেড়া, কবির হোসেন আব্বাই, আমার আব্বাই এই আগামী বছর মাহফিলের জন্য দিয়েছে 10,000 টাকা। মারহাবা যেহেতু জোর হয়েছে, আরো 1,000 কবির বেড়া দিয়ে দিয়েন, কারণ বড় পৃষ্ঠা হুজুর 11টার নাম আমার চাওয়াইছে কি লিগা, এই কথা কোন চাওয়াই লেখা, এই জন্য আরো 1,000 দিতে হইবে, ঠিক নেই রে হুজুর? 11,000 না দিলে আমার ফোন দিও, জাকা নাকা লাইভে ছাইরা দিব, কবে 1,000 দেয়। আল্লাহ কবুল করুক। আর আম্মা জানগো প্যান্ডেল থেকে 5,700, তাই নাকি নগদ? এই জন্যই তো আমনগো ফেলে আমার আল্লাহ ভাড়াইছে। কি কি আমরা সব যতগুলা পুরুষ আছি আম্মা জানগো পেট হয়ে আইছি না, এই জন্য তোরা কেমনে ইবজিটিং করস বেটা? এই মায়ের পেটেই তো তুই হইছস, আমি হইছি, বড় পিসা হুজুর হইছে, হ্যাঁ খাজা মুঈনুদ্দিন চিশতি হয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, সসিনা হুজুর কাবলা হয়েছে, আমার মকবাজারের বাজান হইছে, সিরিকুতির হুজুররা হইছে। এই উসিলেই তো মেয়েদেরকে সম্মান করা উচিত, কথা ঠিক না বাজান? কারণ আমার ঘরেও তো মেয়ে হইছে, মেয়ে আসবে আপনার ঘরে, তখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন আপনার মেয়ের সাথে, আপনার স্ত্রীর সাথে সেটাই করা হবে। এটা কোরআন হাদিসের কথা। আম্মা জানলারে আমার আম্মা জানলা 5,700 কত টাকা নগদ দিছে, 65 টাকা নগদ দিছে। আল্লাহ আম্মা জানলাকে রাবিয়া বসরি বানায় দেয়। আমিন। হেরা যদি রাবিয়া বসরি হয়, ওলি আল্লাহ হইয়া সন্তান পৃথিবীতে আসবে। ওলি আল্লাহ হইয়া সন্তান পৃথিবীতে আসে, যেটা বড় বিশ্বাস হুজুর হইছে। মারহাবা কন্যা। আব্বা জানলারে আমার, তাইলে আমরা জানতে পারলাম ঈমান মজবুত করার জন্যই মাহফিল দেওয়া হয়। শবে বরাত যেন বন্ধ করতে না পারে এই জন্য মাহফিল দেওয়া হয়, কথা কয় না? ঈদে মিলাদুন নবী ইসলাম যেন বন্ধ করতে না পারে এই জন্য মাহফিল দেওয়া হয়।
ফাতিহা ইয়াজদাহুম যেন বন্ধ করতে না পারে, এই জন্য মাহফিল দেওয়া হয়। আব্বাজানরার 20 রাকাত তারাবি যেন 8 রাকাত বানাইতে না পারে, এই জন্য মাহফিল দেওয়া হয়। জিয়ারত যেন কোনোদিন বন্ধ করতে না পারে, এই জন্য মাহফিল দেওয়া হয়। তাইলে আমরা বলতেছিলাম যে আমার রব্বুল আলামিন কোরআন, আমার রব্বুল আলামিন তার দোস্তের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, ঈমানদার সারা মদিনা শরীফে বাটপার সিতাল্লা যাইতে পারবো না। এরপরে নবীজি বললেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ দিয়া উদাহরণ দিলেন। সাপের বাড়ি যদি চাঁদনগর হয়, সাপের বাড়ি যদি রাজাপুর দরবার শরীফে হয়, কিন্তু সাপটা কোনো কাজের জন্য অথবা খানার জন্য গৌরীপুর চলে গেল। গৌরীপুর চলে যাওয়ার পরে নবীজি কত চমৎকার উদাহরণ দিলেন। সাপটা যতক্ষণ পর্যন্ত চাঁদনগর চরের গর্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে, যদিও গৌরীপুর গেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত চাঁদনগর চর এই তার নিজের ঘরের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার মনটা থাকবে, দেহটা গৌরীপুর, মনটা থাকবে চাঁদনগরে। সুবহানাল্লাহ, জোরে কয় না? আমার নবীজি ওই সাপ যে উদাহরণ দিয়া বুঝায় দিলেন, পাগলা যদি ইমানদার হয়, হোক চাঁদনগর তার বাড়ি, তিতাসে তার বাড়ি, কিন্তু ইমানের কারণে তার মনটা সব সময় মদিনার জন্য পাগল থাকবে। এই জন্য এই হাদিসটা পাওয়ার পরে আমি গজলটা লিখছিলাম, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, একটা জবানও বন্ধ রাখবেন না, মদিনা মদিনা। যেহেতু হুজুরের পিছন থেকে হাত উঠেছে, সবাই হাত উঠাই। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। হাত নামান তো, মুমিনের ঠিক। একবার কয়েক সেকেন্ডে পুরোটা টান করুন, পুরোটা টান করেন। ওরা মোবাইলটা দেখায় দুঃখ সারা বিশ্বে লাইভ দিয়ে দেবে না, একটু লড়াইয়ের কয়েক সেকেন্ড। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক না, বলো না মদিনা মদিনা আশিক নামান। বাজান রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো না জালালউদ্দিন এতবার দেখিয়াও নবী, এতবার ও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, বলো না মদিনা মদিনা কম। রমজানের ১ম তারিখে আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি রিজিক রাখে, ইনশাআল্লাহ আমার ফ্যামিলি সহ আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু আমি মক্কায় 7 দিন থাকবো, মদিনা শরীফে 9 দিন থাকবো ইনশাআল্লাহ। আসা যাওয়া সহ 18 দিন হবে ইনশাআল্লাহ। 13-14 দিনই নিয়ম, সরকারি নিয়ম 13-14 দিন, কিন্তু আমি 4 দিন 3 দিন 5 দিন বেশি থাকি। এর মধ্যে মদিনা শরীফ বেশি থাকি। কেন বেশি থাকি? নবীজি বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন, আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি। আমার আল্লাহকে দাবি কি? দাবিটা হলো তোমার খানায় কাবায়, কাবা শরীফে, মদিনা কাবা শরীফে, মক্কা শরীফে তুমি যত বরকত দিয়েছ, আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি গজল লিখেছিলাম, অনেকে বেশি, কিতাবটা আনতারবি কাছে থাকলে, অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক ভালো সোনার মদিনা লাগবেই তো, কেন সে থায় শাহে মদিনা, বলো না লাগবেই তো কেন শাহে মদিনা।
আমি বাজান রে কইছি মোবারক মুন্সি বাজান আপনার বাসায় নাস্তা খাইতে আইতেছি বাজান আপনি আইবেন তো আমি তো মেয়ের জামাই বাড়ি গেছি আমি কিন্তু খাস নিয়ত বাজানের বাসায় আমি নাস্তা করব সকালে যখন কইছে মেয়ের জামাইয়ের বাড়ি আমি তাইলে আর আমু না আমনে থাকলে ভালো লাগতো কথা কয় না আমনে থাকলে তো হুজুর আমার ছেলে আছে ছেলের বউ আছে অসুবিধা নেই আপনি আসেন কিন্তু আমি কইয়ে দিলাম না আমনে নাই যেহেতু আমার যত জর্দা ফিরনি পোলাও কোরমা যাই খাও আমার ভালো লাগতো না তো এই জন্য আমি লিখছি লাগবে মদিনা কেন ভালো লাগবে আমি লিখছি লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক সোনার মদিনা লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা হায় হায় লাগবেই তো কেন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বুখারী শরীফে বললেন আল্লাহ তোমার খানায়ে কাবায় মক্কাতুল মুকাররমায় যত নিয়ামত দিছো আমার মদিনাতুল মুনাওয়ারায় দ্বিগুণ দেওয়া লাগবে এখন আমার নূরের নবীর দোয়া শুধু নয় তিরমিজি শরীফের একটা চমৎকার হাদিসে মোবারকে নবী জানাইলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে নাও উম্মতে মুহাম্মাদিরা আমার দোয়া কবুল কি কবুল না তোমরা এই হাদিস থেকেই শোনো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি কুল্লু মানে সব লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন সমস্ত নবী রাসূলদেরকে রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন মুস্তাজাবুদ দাওয়াত কারে কয় হুজুরদের কাছে জেনে নেবেন মুস্তাজাবুদ দাওয়াত মানে তাদের দোয়া আল্লাহ ফিরায় না যত দোয়া করে সব দোয়াই কবুল তো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন আমার নূরের নবীর উসিলাতে সব নবী রাসূল আল্লাহ বানাইছেন তাই সব নবী রাসূলের দোয়া যদি আল্লাহ কবুল করে আমার হাবিবের দোয়া তাইলে কেমন কবুল করেছেন মারহাবা কি জোরে বলা যায় না তো নবীজির দোয়া যেহেতু কবুল আজকে অনেকেই কিন্তু মক্কায় যায় কি বুঝান না বুঝাইছে হুজুর মদিনা শরীফে 3 দিন থাকবো আর মক্কা শরীফে থাকবো 18 দিন তাই হুজুরে জিগে হুজুর আবার শুননি ওই যে হজে গেছে হ্যাঁ এই মার্কা এই মার্কা আছে না হ্যালো এই মার্কা হুজুর মক্কায় তো 1 লাখ মক্কায় 1 লাখ একবার আল্লাহ কইলে 1 লাখ বেটা দুইবার আল্লাহ কইলে 2 লাখ আর মদিনাতুল মুনাওয়ারা আপনারাই কইছেন একবার আল্লাহ কইলে 50,000 আল্লাহ বলার সওয়াব তা বেশি থিয়া কমে যাবে হায় হায় এই জন্য কোরআন শরীফ আছে তোমরা মাদ্রাসা দূরে না কাছে একদিন হাফেজি কোরআন শরীফ দিন আমি দেখায়া পড়তাম আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 21 পারায় কয় পারায় 21 পারায় 12 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে সূরা লোকমানে রব্বুল আলামিন ওয়াজ করলেন আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা আমার আল্লাহ বললেন পৃথিবীর মুসলমানরে এই কথা শোনার পরে যদি কেউ নামাজ কাজা করেন মনে হয় আল্লাহ ছাড়ব না দেখেন আমার আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠা সূরা লোকমানে কি বলছে আমার আল্লাহ কয় আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হে চাঁদনগর নগর চরের মুসল্লিরা হে তিতাসের মুসল্লিরা তোমাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেই আল্লাহ কি জানাবেন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে আমি আল্লাহ সব কিছুই তোমাদের জন্য কাজে লাগিয়ে রেখেছি সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না এই জন্য কথাটা কি বুঝছেন আপনারা পৃথিবীর মধ্যে আসমানের নিচে পৃথিবীর উপরে যত কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য কাজে লাগাইয়া দিয়েছে এই জন্য দেখছেন কাঁঠাল গাছে কোনোদিন কাঁঠাল খায় নাই ও মুসলমান তুমি কেমনে না শুকুর বান্দা হও
আমার বাড়িতে শরীয়তপুর ফরিদপুরে, আমার দেশেও কাঁঠাল গাছ আছে। আমি এখনো দেখি নাই এত মজা। বাংলাদেশের ন্যাশনাল ফ্রুটস জ্যাক ফল, কাঁঠাল ফল, জ্যাক ফ্রুটস, ন্যাশনাল ফ্রুটস, জাতীয় ফ্রুটস। আজ পর্যন্ত জাতীয় ফ্রুট গাছে, মানে কাঁঠাল গাছটা জাতীয় ফলের গাছ, এই গাছে আজ পর্যন্ত কাঁঠাল খায় নাই। আমরুপালি কত নামি দামি আম, আজ পর্যন্ত আমরুপালি গাছ আমরুপালি পয়দা করে দিল তোমার জন্য আর আমার জন্য। আমরুপালি নিজে কোনোদিন আমরুপালি খাইব না। পদ্মার ইলিশ কত নামি দামি মাছ, কত নামি দামি মাছ। অন্য নদীর মাছ যদি 500 টাকা কেজি হয়, পদ্মার ইলিশ 1200 টাকা কেজি। সাদের মাছ আমেরিকা পাঠায় মেয়ের জন্য, লন্ডন পাঠায় ছেলের জন্য। সেই পদ্মারে একদিন আমি জিগাইলাম, পদ্মা তোর আমার লগে কথা কইব না? আল্লাহ আল্লাহ রসুলের সাথে ওলি আল্লাহদের সাথে কথা কইছি। আমি পদ্মারে একদিন, আমার আগে লঞ্চে চড়তাম, এখন সে বাসে যাই, গাড়িতে আল্লাহ নেয় মাঝে মাঝে। পদ্মারে জিগাইলাম, পদ্মা আমাকে একটু কও তো, তুমি কি, তোমার পদ্মার ইলিশ এত মজা, তুমি কি কোনোদিন খাইছো? তা পদ্মা তোরা আমার উত্তর দিব না, দিব আল্লাহ রে। তা আমার মনে হইল, অনুভব হলো, পদ্মা মনে হয় আমাকে বলতেছে, হুজুর ওলিউল্লাহ পাগলা, আমি পদ্মার ইলিশ, আল্লাহ না কোরআনের 21 পারায় বলছে আমাদের সবকিছু আপনাদের জন্য তৈরি করছে। সবকিছু তো আপনাদের জন্য আমার তৈরি করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমাকে খাইতে অনুমতি আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ বলছে তো 21 পারায় সবকিছু আপনাদের জন্য তৈরি করছে। এই জন্য কথায় কথা মনে হয়ে গেল, দাউদ আলাইহিস সালাম একদিন বাথরুমে যাওয়ার পরে দেখতেছেন পায়খানার মধ্যে কীট পয়দা হয়েছে। হয় না, পোকা হয় না পায়খানার মধ্যে? এখন তো পাকা বাথরুম হয়ে গেছে, আগে তো পাকা বাথরুম আসছিল না। আরে আমাদের কত মাছ আছে, এরা বাবারা দাদারা কত কষ্ট করছে, অনেক কষ্ট করছে। এই গাছ দিয়া বাঁশ দিয়া বানায় ঠানায় কোনো রকম একটা ব্যবস্থা করছে। আর এখন তো মাশাআল্লাহ টাউন আর গ্রাম নাই, সব জায়গায় পাকা বা টাইলস করা, বা কথা ঠিক কিনা? তো পোকা, দাউদ আলাইহিস সালাম কয়, আল্লাহ যে কইলো, প্রত্যেকটা কিতাবেই কইলো সব কিছু আমাগো লেগিয়া বানাইছে, এই আমাগো এই পোকায় কি উপকার করবো? গুয়ের পোকা। প্রশ্নটা কিন্তু আসতেই পারে। আল্লাহ যেহেতু আমাগো লেগিয়া বলে সব কিছু বানাইছে, তাই পায়খানার পোকা আমাগো কি উপকার করতে হবে? ওই দিন বা তার পরের দিন এমন এক বিষ পোড়া হয়েছে হুজুরের, অথবা হুজুরের কোনো উম্মতের বিষ পোড়া হয়েছে। হ্যাঁ, নাগের চান, নাগের সরের, শিবপুরের বাজারের, তিতাস বাতাকান্দির বাজারের সব ডাক্তার ঠাক্তার হোমনা পর্যন্ত গেছে গা, হোমনাও কামানা, কুমিল্লা মডার্নে গেছে গা, কিন্তু সব ডাক্তার ফেল। শেষ পর্যন্ত আমার মোবারক মুন্সি বাজারে কইতেছে, কয় এই শুনছি চাঁদপুর নদীর কিনারে এক কবিরাজ আছে, হাকিম আছে, এই লোকটা খুব ভালো চিকিৎসক, তার কাছে গেলে একটা সমাধান পাইতে পারো। তাই গেছে, তাই যাওয়ার পরে এই অবস্থা, কুমিল্লা সব ডাক্তারই দেখাইছি, সবাই কইছে এই রোগের চিকিৎসা আমাদের কাছে নাই, আমার কাছে আছে। কি কয়, পায়খানার পোকা আছে না? হ, পায়খানার পোকা আইনা পুরিয়া, তাই গুয়ের থেকে বাঁচিয়ে আমি তৈরি কথা পায় না। দেখেন দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মনে মনে কইছে, মুখে কয় নাই, আল্লাহ আপনি কইলেন যে সব আমাকে লেগে বানাইছেন, তা পায়খানার পোকা আমাকে কি কামে লাগে? আমার আল্লাহ রোগ একটা দিছে। হাকিমে কয়, পায়খানার পোকা আইনা পড়তে হইব, পুরিয়া যখন ছাই হইব, ছালি হইব, ওই ছালি এই ফোড়ার মধ্যে লাগাইলে ফোড়া ভালো হইব। দাউদ আলাইহিস সালাম কয়, আর চিকিৎসা লাগবে না, শেষ দায় পয়লা কয়, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি চিন্তাটা ভুল করছি। নবীরা কোনো গুনাহ করতে পারে না, নবীরা ভুল করে, গুনাহ করে না। দাউদ আদম আলাইহিস সালাম বাবা গুনাহ করে নাই, ভুল করছে। ইব্রাহিম বাবা গুনাহ করে নাই, ভুল করছে। এই ভুলটা আল্লাহ ইচ্ছা করে করাইছে। এটা কেমনে বুঝলাম? বুখারী শরীফের হাদিস, মুসা নবী আর মুসা নবী, আহারে বলে গেলাম, বলে গেলাম, দুইজনে ঝগড়া লাগছে, মুসা নবী আর মনে হইলে কমনে, যাই হোক আল্লাহ ইচ্ছা করে করাইছেন। কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, অন্য কিছু নয়।
তো মুসার সাথে আর আদম বাবার সাথে ঝগড়া লাগছে, বুখারী শরীফের হাদিস। তাই মুসা কালিমুল্লাহ কয়, বাজান আমনের লেগে দুনিয়ায় আসিবে না। আর আদম বাবা কয়, বেটা খামাখা তর্ক করস কি লিখে, এটা আল্লাহ আমারে করাইছে। তুমুল ঝগড়া। জান্নাত যদি এই ভুলটা না করতেন, আর মায়ে যদি এই ভুল না করতো, জান্নাত কত সুন্দর আব্বা। মুসা কালিমুল্লাহ কয়, বাবা আদম আরো রাগ হয়েছে, চেতা বেশি। বাপ না, আমাকে সবার বাপ না, বাপে বলায় যদি রাগ হয় একটু, বাপে আরো বেশি রাগ হইব না। বাপে কান আমার আল্লাহ ইচ্ছা করে করাইছে। আবার মুসা কালিমুল্লাহ, কেমন ইচ্ছা করে করাই, আপনি করছেন। মুসা নবী একটু অন্যরকম নবী না, কেমন হুদা গরম, আল্লাহ আল্লাহ কি গরম। আজরাইল আসছে, মুসাকে হু আর ইউ ইংরেজি কয়, মুসা তো আরবি কইছে, আমি কইতাছি আর কি মস্কারি করে, হু আর ইউ। আজরাইল কয়, আই এম আজরাইল। তো মুসাকে, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কেন এসছো? এই কয়ে দিছে এক সরে আজরাইলের দমে চোখ পড়ে গেছে। আজরাইল কেডা? মেঘনার পানি, দাউদকান্দির পানি, গুমতির পানি, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আরিয়াল খা, শীতলক্ষা, সমস্ত পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না, শুধু মাথায়। শুধু বডিটা কত বড় হইবে, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ যেমন অসীম, তার সৃষ্টিও অসীম। জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতের ঢুকার সাথে সাথে, পরশুদিন আমি হাদিস বললাম, ঢুকার সাথে সাথে জান্নাতের একটা গাছ দেখবেন, আল্লাহ যদি দয়া করে কবুল করে। আমিন কোন? গাছ স্বর্ণের তৈরি। গাছটা কত বড়, একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, মানে রেস্ট নিবে না। বাসের গায়ে অনেক সময় লেখা থাকে না, বিরতিহীন, কথা হয় না, সিটিং সার্ভিস, একেবারে পুরা সিটিং হয়ে যায়। সিটিং সার্ভিস উঠছেন কিনা, কি এর সিটিং সার্ভিস? গাড়ির মধ্যে সব সিট বহায় আছে, মানে আর কোনো দাঁড়ায় নেই, বনাই একটা সিটিং সার্ভিস। কিন্তু এইটা হইলো সবচেয়ে বড় সিটিং, কথা কয় না, ঠিক নেই। বিরতিহীন মানে কি আর কোনো জায়গায় থামবো না, এটার বিরতিহীন। হ্যাঁ, শিবপুর বাজার হতাবে, ওই ব্রিজের হলে শিবপুর পারে গরুপুরের আগে একটা ব্রিজ আছে, এই ব্রিজের হেনে কয় থামাই না, থামি, এটার বলে বিরতিহীন। তা বিরতিহীন একটা ঘোড়া 100 বছর দৌড়াইলে যত দূর যেতে পারবে, ওই জান্নাতে ঢুকার সাথে সাথে যেই গাছটা, এই গাছটার ছায়া তত বড়, তত লম্বা। সুবহানাল্লাহ কে জোরে বলেন। এখন এই পাগলায় জান্নাতের গাছ দেখছেন, খালি গাছ দেখে পাগলায় গাছ দেখতেছে। আমার মোবারক মুন্সি বাজানে দেখতেছে, আব্বা সভাপতি বেড়ায় দেখতেছে, দেখে শেষ হয় না। এত সুন্দর কেমনে, পরেই তো গজল বলা লাগে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথমে গেইটে ঢুকলে একটা গাছ আপনি দেখবেন, গাছটাই এত সুন্দর, লোকটা দেখতেছে 1 মিনিট 5 মিনিট গাছ দেখতেছে, জান্নাতের গাছ ঢুকে প্রথমে একটা গাছ, স্বর্ণের ডালা, স্বর্ণের গোড়া, পুরাটা স্বর্ণের। 100 বছরের রাস্তা যদি হয় ছায়া, তাহলে গাছটা কত বড়, সুবহানাল্লাহ কয় না? পুরাটা স্বর্ণের, ডালা স্বর্ণের, ফলগুলা রূপার। খালি দেখতে খালি কেমন কেমন জানি লাগে, সুন্দর দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেল। ফেরেশতারাও যারা নিতে আইছে, আমরা তো রিসিভ করতে আসবে, এখন এমপি ইলেকশন করব, কে পাস করে কে ফেল করে আমরা জানি না, কিন্তু সবাইরই কিন্তু স্লোগান দেয়া লইয়াহি, কিন্তু সেখানে সবাইরে স্লোগান দিব না, স্লোগান শুধু জান্নাতীদের জন্য হবে। এই জান্নাতীদের জন্য স্লোগান দিতে ফেরেশতারা আসবে।
আসবে, চলেন 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 আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই পাগলাকে জামো একটু দেখতে দাও না। তারপরে 1 ঘন্টা দেখছি, আর একটু দেখতে দাও। এই গাছ দেখে আমার তৃপ্তি হয় নাই, তাই আর 1 ঘন্টা দেখবে। আর কতক্ষণ? আর একটু দেখতে দাও, এত সুন্দর গাছ কেমনে হয়। গেল একদিন, 24 ঘন্টা চলে গেছে, জান্নাতি পাগলার গাছ দেখা শেষ হয় নাই। গেল দুই দিন, গাছ দেখা শেষ হয় নাই। 6 মাস চলে গেল, গাছ দেখা শেষ হয় নাই। হায় হায়, এত সুন্দর জান্নাতের প্রথম গাছটা, হায় হায় 1 বছর চলে গেল, জান্নাতের গাছ দেখার তার তৃপ্তি হয় নাই। 2 বছর চলে গেল, 8 বছর চলে গেল, তৃপ্তি হচ্ছে না দেখে। 10 বছর চলে যাওয়ার পরে ফেরেশতারা বলতেছে, এই পাগলা, তোর জন্য ভিতরে তো অনেক নিয়ামত, গাছ দেখেই তুই 10 বছর কাটায় দিলি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আল্লাহু আকবার। হায় হায়, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। শুধু জান্নাতের গাছ 10 বছর চলে গেল, শুধু জান্নাতের একটা গাছ দেখে, একটা নিয়ামত দেখে 10 বছর চলে গেছে। এই গাছই দেখবি, হায় হায়, তার সম্বিত ফিরে আসছে। গাছ দেখছি 10 বছর গেছে গা। সুবহানাল্লাহ কর না বেটা, ভিতরে আরো কত নিয়ামত। তাই গাছ দেখা, যখন ফেরেশতারা বলছে 10 বছর গেছে গা, তখন একটু এটা আশ্চর্য না নাকি? 10 বছর যদি একটা গাছ দেখে, এটাকে আশ্চর্য না অনাশ্চর্য? আশ্চর্য না? 10 দিন না, 10 ঘন্টা না, আর 10 মিনিট চাইলে তো একটা ব্যাক করবে না। একটা জিনিস 10 মিনিট যদি দেখা করবো না বাজে। আরে দোকানে যখন আপনি ঈদের জামা কাপড় কিনতে যান, দোকানদার কি লজ্জা দেখতে এসেন না কিনতে এসেন? মানে হ্যাঁ, আরো কাস্টমারের কাছে বেচবো। বেটা তুই এটা কইতারে না, কিনলে কিনবি, না কিনলে নেবি, দূর হ, ইউ আর গেট আউট। এটা কইতারে না, লজ্জা, কিন্তু দেখতে এসেন মাত্র 10-15 মিনিট, আর এটা 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, লজ্জা পাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে না চলে, কই যাবে? সামনে যায় চাঁদ নাগের চরপাড়ে শিবপুরের কাছে যাওয়ার পরে দেখে এক অপরূপ মহিলা। কি অপরূপ পর্যন্ত কোন ওইটার তুলনা করা যায় না, এত সুন্দরী। দুইজনের দিকে তাকায় রয়েছে। চোখ যে মনের কথা বলে, কথা হয় না, দুইজনের শরম করতেছে। অপরিচিত মহিলা, অপরিচিত পুরুষ, কেউ কিছু কেন, কিন্তু তাকায় রয়েছে। একটানা 10 বছর চলে গেল। সুবহানাল্লাহ কইবেন না? একটানা 10টা বছর চলে গেল, শুধু মহিলার দিকে তাকিয়ে বলতেছেন, বন্ধু তোমার এত সুন্দর লাগে, আমি তো তোমার দোস্ত, আমি তো তোমার বন্ধু। এটা কোন ইয়া হইল, জান্নাতের বাগান হইল? সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা একটু আগে না কইলা এইটাই জান্নাত? হজ কইছিলাম, কিন্তু ওই যে চোখে দেখতেছে শিবপুরের দিকে, গরিবপুরের দিকে। এটা আল্লাহ কয়, তাই কি করবি? কয় এই বাগান থেকে আমার হেনে নিয়ে যান। আমি হেডে একটু দেখিস, আর তো কিছু চাবি না? কয় না, আসামুখা, ওইটা তো যেই সুন্দর দেখতেছি, দূরের থেকে এত সুন্দর দেখে, কাছে গেলে কত সুন্দর লাগবো। হ্যাঁ, তাই আমার হেনে যাওয়ার পরে কয় মাশাআল্লাহ, ওইটা একটা জান্নাতের বাগান হইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত ভেরি বিউটিফুল, ভেরি নাইস। তো হঠাৎ করে আল্লাহ কয়, পাগলারে আর একটু দেখা তো। এবার বাতাকান্দির দিকে চোখ ফিরাইতে কয়। তা বাতাকান্দির দিকে চোখ ফিরানোর পর আল্লাহ কইছিলাম তো আর কিছু কইতাম না, কিন্তু ওইটা যে সুন্দর লাগে। আল্লাহ আমার একটু ওই জায়গায় নে, এটার নাম জান্নাত। আমার একটু বাতাকান্দির দিকে নিতে কন। তুই না কইস তো মোটামুটি দাবি আর করতি না। দাবি কেমনে না করি, এত সুন্দর কেমনে হয়? আল্লাহ কয়, কি করবি? কয় আমি একবার ওয়াদা দিলাম, আই এম প্রমিস ইউ। ইংরেজি কয়, পাগলা ইংরেজি কয়, ইয়া রাব্বাল আলামিন, আই এম প্রমিস ইউ।
আপনার সাথে আমি প্রমিস করলাম, ওয়াদা দিলাম, বাতাকান্দির পরে ওই জায়গার পরে আমি কিচ্ছু কমু না। আল্লাহ আমি ওয়াদা দিলাম। আমার আল্লাহকে বুঝছা কইছার বুঝমানি 100% বুঝছি ইয়া রাব্বাল আলামিন। আমি ওইটার পরে আর কিছু লাগবে না আমার। বাতাকান্দি যে উপস্থিত কই মাশাআল্লাহ কি বাগান, কি পূর্ব দিকের এই সামনাগর সরের বাগান, গোড়ার ডিম এইটা এত সুন্দর কেমনে হয়, কিভাবে এত সুন্দর হইল। হঠাৎ করে আল্লাহ কয় আর একটু হোমনার দিকে তাকাইতে কয়। ফেরেশতারা বলবে হোমনার দিকে তাকানোর আগেই আল্লাহ তুই কিন্তু কইস আর কিছু চাবি না। সুবহানাল্লাহ, আর কিছু চাবি না বলছিস। পাগলায় আল্লাহ ওয়াদা করছিলাম না যদি তোমার দয়া হয়, হোমনার দামি কই না নিতে, কিন্তু তোমার যদি দয়া হয় আমার যাইতে মন চাই কিন্তু চাই না। সুবহানাল্লাহ, সেইটা আপনার জন্য আর আমার জন্য আল্লাহ তৈরি করেছেন। সেই জান্নাতে যাইতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বাজানদারে আমার, ভাইরারে আমার, আমার আল্লাহ সব কিছু আপনার জন্য আমার জন্য তৈরি করেছেন। 80 লক্ষ জীবের বসবাস পৃথিবীর জমিনে। কোরআন হাদিসে একটু এদিক, কোরআন হাদিসে অন্য তথ্য দিয়েছেন, কিন্তু বিজ্ঞানেরটাই আমি বলে যাই। বিজ্ঞান বলেছে 80 লক্ষ জীবের বসবাস পৃথিবীর জমিনে। 79,99,999টা জাতি ইনকাম করে না, একটা জাতি শুধু ইনকাম করে। এই জাতির নাম হইল মানুষ, কিন্তু এই জাতির কোনোদিন পেট ভরে না। কথা কয় না, আমাদের কোনোদিন পেট ভরে না। বিজ্ঞান প্রমাণ করেছে। হে পৃথিবীর মুসলমান, তোমরা সহ, আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারারা সহ আমাদের কারো কোনোদিন পেট ভরে না। অথচ 80 লক্ষ জীবের বসবাস, 79,99,999টা জাতি, তারা কোনোদিন ইনকামের চিন্তা করে নাই, কোনোদিন জমানোর চিন্তা করে যায়, ব্যাংক ব্যালেন্সের চিন্তা করে নাই, আগামী বেলা কি খাবে। কোনোদিন কোনো জায়গায় আপনি খানা জমা পাবেন না। পশু পাখির প্রত্যেক বেলায় জমায়, তাদের একটা বিশ্বাস জমে গেছে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব আমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে একদিন প্রশ্ন করতেছেন, আল্লাহ আমার এত আদরের উম্মত, আপনিও বলেছেন এই আমার উম্মতের নাকি আপনারও অনেক আদরের। তা আল্লাহ আমার একটু জানতে মনে চায়, আমার উম্মত তো অনেক গুনাহ করবো, এটা আপনি আমার জানাইছেন আর আমিও জানছি, এদেরকে কি ধ্বংস কইরা দিবেন? শোনেন শোনেন শোনেন, ধ্বংস কইরা দিবেন? আপনি তো লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করছেন, নূহ আলাইহিস সালামের বদদুআয় বেশিরভাগ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আমার উম্মত তো গুনাহ করব, আপনি কি এদেরকে ধ্বংস করে দিবেন? আমার আল্লাহকে ধ্বংস করতে কইরেই দিতাম, কিন্তু আপনার কারণে পারতেছি না। কেন আমি কি করছি? আমি তো ওয়াদা দিছি কোরআনের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? তবে বন্ধু, এরা এতই গুনাহ করব আপনার উম্মতেরা, হাবিব আমি এদেরকে ধ্বংস করে দেব না, তবে মাঝে মাঝে সিগন্যাল দিব, মাঝে মাঝে সিগন্যাল দিব, যেটা গত মাসে দিছে। কথা কয় না কা? সিগন্যাল পান নাই? ভূমিকম্পন হলো না? মাঝে মাঝে আমি সিগন্যাল দিব। আমার নূরের নবীকে কেন দিবেন? এরা যেন সিগন্যালটা দেখে একটু চিন্তা কইরা ইউটার্নটা নিয়ে, ইউটার্ন বুঝেন আপনারা? এই যে যখন আপনারা ঢাকা যাইবেন, গরিবপুরের সোজা রাস্তাটা উইটা, এরপরে আর একটু পূর্ব দিকে যাইয়া, কুমিল্লার দিকে যাইয়া, এই 1/2 কিলো যাইয়াই তো একটা ঢাকার দিকে ঘোরার একটা জায়গা আছে না, এই দ্বারা ইউটার্ন হয়। কথা কয় না? আমার আল্লাহ হাবিব এরা তো ধ্বংস হওয়ার যোগ্য, যে গুনাহ তারা করতেছে, কিন্তু
কিন্তু আপনার কারণে পারতেছি না, তবে মাঝে মাঝে কিন্তু আমি সিগন্যাল দিব, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা বেজার হবেন না। কি সিগন্যাল দিবেন? ভূমিকম্পন দিব, কলেরা দিব, ডায়াবেটিস দিব, রক্তচাপ দিব, কথা কয় না কা। এরা জানো ইউ ট্রানটা নিয়ে আবার যেন জায়গা মতো চলে আসে। আপনি এইটাও কি বেজার হবেন? নমিকা না, এটা বেজার হব না, তবে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ কয়। আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, বন্ধু আপনার উম্মত এতই গুনাহ করবে, ধ্বংস হওয়ার যোগ্য, ধ্বংস করার কারণ হবে, কিন্তু আপনার কারণে পারবো না। আরো কোন আয়াত আছে নি গো আল্লাহ? আমার আল্লাহ 26 পারার 15 পৃষ্ঠা আবারও আপনার ব্যাপারে আমি জানিয়ে দিয়েছি, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আমি 9 পারায় কইছি, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়া আনতা মানে আপনি, ফীহিম মানে মধ্যে, উম্মতের মধ্যে আপনি আছেন, আমি আপনার উম্মতের কেমনে আযাব দেই? তাইলে আল্লাহ বলতেছেন নবী আমাদের মাঝে আছে, কিন্তু আমার মৌলভী ভাই কয় নবী আমাদের মাঝে নাই। আব্বা জানদারে আমার গেল 9 পারারটা 26 পারার 15 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন আবার বললেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আমার হাবিবে তোমাদের ভিতরে আছে। বন্ধুরে কোথায় তালাশ করো? তাইলে 9 পারায় পাইলাম নবী আমাদের মাঝে আছে, 26 পারায় পাইলাম নবী আমাদের মাঝে আছে। এখন 21 পারার 17 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আবারও রব্বুল আলামিন কয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের জান যতটুকু কাছে, আমার হাবিবে আরো কাছে আছে। নবী এক জায়গায় পাইলাম ভিতরে আছে, এক জায়গায় পাইলাম মধ্যে আছে, আর এক জায়গায় পাইলাম নবী জানের চাইতে কাছে আছে। 3 আয়াত পাইলেন। আল্লাহ কইছে 3 জায়গায় কোরআনের ভিতরে আছে নবী, তোমাদের মধ্যে আছে নবী, তোমাদের জানের চাইতে কাছে আছে। আল্লাহর নাম মানলেন না। এক পাগল ছাগল আলেমায়া কইল যে খবরদার এই বিশ্বাস করা যাবে না। মোল্লার নাম মানলেন, আল্লাহর নাম মানলেন না। আপনারা জবাব দিবেন। মোল্লায় কইছে এমনি কইয়া লেছে, যেমন এটা সকালবেলা তাইতাছে। আপনারা খেয়াল করে রাখার, ভালো করে শুনবেন, দেখবেন এই পণ্ডিতের ঘরে পণ্ডিতেরা আমলের বিরুদ্ধে লাগছে। কেন আমলের বিরুদ্ধে লাগছে বলি আমি, আমার আল্লাহ কোরআনে বলছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব কি লা রাইবা ফি, এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ। অথচ কোন আলেম জানি কইল কোরআনে বলে ভুল আছে। 100% যদি আল্লাহ ক্ষমা না করে জাহান্নামে যাওয়া লাগবে। আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ ধরতে যায় নাই। আপনারা কেমন ইসলামী দল? তারা কি আপনারা নমিনেশন দিতে পারেন? এটা কি আপনি ভালো করলেন আপনার দলের জন্য? এটা ভালো হইল? এটা আপনার দলের জন্য ভালো হয় না। আল্লাহ দিলে আপনাদের দলে বহু উপযুক্ত আলেম আছে, কথা কয় না, এরে আপনারা কেন নমিনেশন দিবেন? আবার একজনে কয় আরে মাথায় একটু সমস্যা হয়েছে, জেলমেল খাইটা মাথায়। আর একজনের ফেসবুকে ছাড়ছে তো, আর একজন দেখছো না, কয় একটু জেল টেল খাইটা মাথায় একটু সমস্যা হয়েছে, এই জন্য। না, আমরা নাম নেই না কারণ আল্লাহ ওনারে বদদুয়া করা যে বলো, আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ। কারণ এই বাজানের জান, আপনারা বাজানে কইলাম বেড়া, এই বাজানের মুখ দিয়ে 2 বছর আগে শবে বরাতের বিরুদ্ধে কথা আছে। কিসের বিরুদ্ধে? শবে বরাতের একটা হাদিস আমি পাই না। গত বছর দিয়ে কইতেছে মাশাআল্লাহ, কি মাশাআল্লাহ, শবে বরাতের হাদিস পাওয়া গেছে। সুবহানাল্লাহ, কারবারটা দেখা। তাহলে তুই আগে পড়বি না, আগে জানবি তো বেটা। না পড়লে ফতুয়া দেওয়ার এটা একটা অসুন্দর না? যেটা আমার ছোট গ্রুপ করছিল গত 3-4 বছর আগে, ওরা এখন মাঠে নাই। এক সময় দেখা যায় ভাই মাঠে থাকে না, কথা বলে না। তো কেন ইবাদতের বিরুদ্ধে? আমার আল্লাহ বললে আমার এই কোরআন সবাইকে হেদায়েত দিবেন। এই তাবারক আনলা না তোমরা? এবে না তাবারক আনলা না তোমরা? তাবারক নিজেরা খাইবা, আমাকে খাওয়াবে না? ও আচ্ছা ঠিক আছে, এটা আবদার করছে। আবদারটা পুরো আমি এখন বয়স হয়েছে তো, হয়তো দাড়ি আমার ওইরকম পাকে নাই, কিন্তু পাকছে তো। কোনটা
কি কয় রে? ও ও কে বলেছে দাড়ি পেকেছে? আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আরে মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার। আমার বউ বলেছে বায়ু চড়াই, জামাই বুড়া হইছে একটা বউ মানতে রাজি না। হ্যাঁ, ওর কাছে যদি আপনি যায় এখন যে বাচ্চার মা বুড়া হয়ে গেছি গা, দেখেন আপনার বউ আপনারা কি কয়, দেখ আপনি কেমনে বুড়ো হয়েছেন, আপনারা বুড়া কয় কিনা, কাকা আমি দেখো না চুল পাকছে দাড়ি পাকছে। বউ এই গানের মধ্যে উত্তর দেয়, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আপনার কি বয়স, এই বয়স আপনার চুল আর দাঁড়িয়ে বায়ু চড়ায় পাক, আসলে কিন্তু বয়সই পাকছে। মারহাবা কর, এটা কিন্তু তাদের দোষ না, এটা তাদের দোষ না। কারণ প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীটা ভালো থাকুক, মজবুত থাকুক, এই স্বামীরাও 2 নম্বরই করে, ঠিক নিলে বেড়া। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি। তোমাদের আমার স্টেজের মানুষগুলা খুব মজবুত আজকে। হ্যাঁ, আমি যেই ডাকি হেইডেই কই আলাই, আলহামদুলিল্লাহ। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি। বাজান আগের মতো শক্তি আমি পাই না তেমন, আরে শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। আব্বা এই জন্য নিয়ত করছি মেসেজ দিয়ে যাই, যারা আজকে 1 গ্রুপ না 2 গ্রুপ দাওয়াত দিতে আসছিলেন, কিন্তু আমি আগের মতো শরীর নাই আমার। আপনারা যে আমার রাত্রে 11টায় দিবেন, এবার তো যাক বাবুরা যেমনি হোক একটু আগেই দিছে। আব্বা যতবার আনছে আমার 11টার আগে একবারও দেয় না, সামনে তো কইতাছি 11। ওই সময় আমার তাগত ছিল শরীরে, আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করলে আমার গায়ে লাগে না, এখন 1.5 ঘন্টা ওয়াজ করলে আমার গায়ে লেগে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়ি না। সেই দিন আমার গেছে, আমি বয়সের একটা ব্যাপার আছে তো দুর্বল হয়ে গেছি, কিন্তু শ্রোতা যারা আমাকে এখনো যেই কষ্ট দিচ্ছে এই মাহফিলে, আপনি আশ্চর্য হবেন বাজান, যারা আমাকে মহব্বত করেন মনে হয় তাদের জন্য বদদুয়া আসবে। আমি যেহেতু বদদুয়া দিইনি, আপনারা দিয়েন না। শাহজাদপুরের ঘটনা, চলতি মাসের 5 তারিখে আমাকে মিথ্যা কথা বলে দাওয়াত দিল পাবনা শাহজাদপুর। আমি এত আমার কান্না আসে, আমি বদদুয়া, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমার সুন্নি ভাইরা কোনো আমারে আজ পর্যন্ত কোনো ওয়াহাবিরা কষ্ট দেয় নাই। আমারে সারা বাংলাদেশের এই লক্ষ মাহফিল তো আর হবে না, অন্তত অনেক হাজার মাহফিল জীবনে করেছি আমি, আমাকে সুন্নি ভাইরা কষ্ট দিয়েছে। দুঃখের সাথে কথাটা বলি। তো শাহজাদপুর তোমরা শুনলে বদদুয়া আসবে, তোমাদের বদদুয়া দিও না, বুঝে নেই আর কি। আমাকে যখন ওই যে বেলা উঠলো না 7 দিন না 8 দিন, সূর্য উঠলো না, ওই সময় নদীতে চলা, এটা কি মনে করতেছো তুমি আব্বা? বেলা উঠলো না 7 দিন না 1 দিন, এই মাসে গোড়া দিয়া সেই কঠিন সময় আমার শাহজাদপুরের নাম দিয়ে দাওয়াত দিল। এই চলতি মাসের 5 তারিখ আমি তো খুশি হয়েছি। ভারতের আলী আকবর হুজুর মাদ্দাজিল্লুহুল আলী ফুরফুরা শরীফের অন্যতম একজন আওলাদের রাসূল, খুব চমৎকার ওনার ওয়াজ পাইবেন ইউটিউবে, আলী আসগর মাদ্দাজিল্লুহুল আলী মাদানীপুর, মাদানীপুরই তো মনে হয়, কি জানি মাদানী নগর একটা দরবার শরীফ, ওই দরবারের পীর। ওনার কথা বলছে যে হুজুরে আসবে আর আমনে থাকবেন। আমি আমার 8টায় মাইক দিবে, এশারের পরে আমি 7:30টায় শাহজাদপুর শহরে উপস্থিত হয়ে গেছি। ফোন দিলাম, বাজান আপনারা কই? হুজুর লঞ্চ ঘাটে আসে। আমার ভিতর চিপ মারছে, কি রে মাহফিলে যাবো গাড়ি দিয়া, আর আমি এসে উপস্থিত হয়ে গেছি। এই কথাটা আমার মনে থাকবে অনেক দিন। হুজুর লঞ্চ ঘাটে আসে, কি রে আমি তো আধা ঘন্টা পরে স্টেজ হয়ে যাবো, 8টায় মাইক দিবে, এই সত্যিই দাওয়াত রাখছি।
যে তোমাদের শাহজাদপুর দূর আছে, 8টায় মাইক দিলে আমি রাখবো না, রাখবো না। ওই হিসাবে আমি 7:30টায় উপস্থিত হয়ে গেছি। তো লঞ্চঘাটে কেন? হুজুর এখান দিয়ে যাইতে হবে, তাও কথাটা গোপন। লঞ্চঘাটে আমি তো গাড়ি নিয়ে আসছি, আমি লঞ্চঘাটে যাবো কেন? হুজুর লঞ্চঘাটের পাশ দিয়ে রাস্তাটা, তাও সত্য কথাটা। কিন্তু আমার সন্দেহ লেগে গেছে। আমি এই মাহফিলে যিনি দাওয়াত দিয়েছে তার বাইরে বললাম, আসলে সত্য কথাটা বলেন, আমি লঞ্চঘাটে আসবো কেন? চলতি মাসের 5 তারিখের ঘটনা। পরে একজন ইন্সপেক্টর, ওনাদের আত্মীয় স্বজন, উনি আমাকে রিসিভ করবেন। উনি কে, হুজুর আমি অমুক থানার ইন্সপেক্টর, আপনার কাছে ওরা কি বলছে না বলছে জানি না, হুজুর একটু অল্প একটু খালের মতো নদী পার হইতে হবে। কিসের মতন? যমুনা নদী কি খালের মতন হবে? কি জন্য? সামান্য একটা মাহফিলের জন্য, সামান্য একটা মাহফিল। তোর একটা আমার নীতি, একটা গরমও না শীতও না, এই ধরনের একটা সময় নীতি। আমিও স্বাচ্ছন্দ্যে যাইতাম, যমুনা নদীর মাছ খেয়ে আসতাম। আমার হুজুর একটা খালের মতো, এই কথা বিশ্বাস করে। আপনি কিন্তু ইন্সপেক্টর, একটা থানার একজন কর্মকর্তা, আপনার কথার উপর বিশ্বাস করে নিয়ে আসতেছি। যাই দেখি আমাদের যমুনা নদী, সেই যমুনা নদীর কিনারে আমার গাড়িটা রেখে আমাকে ট্রলারে উঠাইলো। সেইটা সয়ালা ট্রলার। কি বুঝলেন? আমার কানতে মন চায়, একটা মাহফিলের জন্য। মিথ্যা কথা কথা আমার এই শীতের ভিতরে, তাও যখন বেলা ওঠে নাই, তখন 7 দিন 8 দিন সূর্য ওঠে নাই, যে সেই শীত আমাকে তারা নিয়ে সত্য প্রবাহ আমাকে নিয়ে চলেন উদলা ট্রলারে। উদলা ট্রলার তো বোঝেন না, যেগুলো সই নেই, সই বোঝেন মানে ছাদ নেই আর কি, ছাদ ছাড়া ট্রলারে আমাকে তারা নিয়ে গেল। যদিও প্লাস্টিক একটু ব্যবস্থা করছিল, ওইটা কি কাম হয়? এরপরে কি করছে দেখেন, কিছুক্ষণ ট্রলার চলার পরে, যমুনা নদীটা তো ছোট না, বড় নদী, সেইটা পার হওয়ার পরে এখন আবার হুন্ডা। এই শীতের মধ্যে একটা মাহফিলের জন্য। তা আজকের মাহফিল ওরা ছোট্টরা দাওয়াত দিচ্ছে, আমাকে শাহিনের দাওয়াত দিয়ে জাপান চলে গেছে। আমি শাহিনের রাগ করছি, তুমি থাকবা না, তুমি যেহেতু থাকবা না, তুমি দাওয়াত দিছো কা? ওরা আমার সম্মান বুঝবো? হাদিয়া না, হাদিয়া তো কেউ কম দেয়, কেউ বেশি দেয়। এমনি আসে না যে আমি বিদেশের দাওয়াত রাখছি, বহুত জায়গায় কষ্ট পেয়েছি, দাওয়াত দিয়ে গেছে গা, এখন আর আমার চিনে না। কিন্তু শাহিন বাজানের যখন দেখতে গেছি, যে ঘরে খাইলাম, তোমারও দেখছি, এই বাজানের দেখছি, আমার সাহস বেড়ে গেছে। ওই পোলাফান গুলার তো ভালো করে চেহারা মনে নেই, কিন্তু এই বাপের চেহারা পুরাপুরি মনে আছে। কি সভাপতি করে ডাক দিছি না, সভাপতি সামনে, আমি তো মনে করছি আপনি আমাকে চিনবেন না। এ না চিনি কেন? ইমান আল মুমিনু মিরাতুল মুমিনিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। সুবহানাল্লাহ কোন বেটা। এই জন্য আজকেও যারা দাওয়াত দিতে এসেছিলেন, সামনেও যারা দাওয়াত দিতে, আমি এখন বাদের শাসারা মাইক ধরতে পারবো না আব্বা, আমাকে 10টায় বিদায় দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাকে 10টায় বিদায় দিয়ে দিতে হবে, কারণ আমি আর আগের মতো নাই। আমার বাম পাও যদি দেখেন, একটু হইলো মায়া লাগবে যদি হৃদয় থাকে। আমি অসুস্থ হয়েছিলাম না, ওই অসুস্থ হওয়ার পরেই মদিনা শরীফে হুইল চেয়ারে বসে আমি গজল লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা মাশাআল্লাহ। আমার আব্বা পারছে তো, আলহামদুলিল্লাহ। আমি যখন বাম পাও হজে, গত হজের আগের হজে, যখন আপনারা দেখছেন ফেসবুকে, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, ঠোসা পড়ছে, ডায়াবেটিস আছে, ঠোসার কারণে ইনফেকশন হয়ে গেল। এখন দিয়ে মাসি বন করে, ইনফেকশন পেলে ভালো হয়েছে। আমি রওজা শরীফের সামনে, আমার সাথে ড্যামরা, আমার সন্তান, আমার ছেলে মুরিদ ড্যামরা, নিজের বাড়ি। ও বললো যে বাজান আপনার তো মনে সমস্যা হয়ে গেছে। পরে আমি বললাম আমার ফুল চেয়ারে বসায় তো। ডাক্তার বললো আপনি হাঁটবেন না, হুইল চেয়ারে চলবেন। দেশে আসতে আরো 8 দিন বাকি আছে। মদিনা শরীফে ঘটনা। আমি রওজা মোবারকের সামনে যেয়ে বললাম, হয়তো জীবনে আর আশা নাও হতে পারে, কারণ ইনফেকশন হইলে কিন্তু অনেক কিছু হইতে পারে, কাটছে টাকনু পর্যন্ত, কিন্তু সেইটা হয়তো সাকসেস হয় নাই, আর একটু পচা ধরছে, হাঁটু
এরপর রান পর্যন্ত কাটার ঘটনা বাংলাদেশে শত শত আছে। আমি আল্লাহর হাবিবের কাছে আরজি করলাম, হুইল চেয়ারে বসে গজল লেখলাম। আমি গত হজের আগের হজে জুন মাসের 2 তারিখে মনে হয় আমি গজলটা লেখলাম, মরণ ইয়ার। আর যদি আসতে না পারি আমার বাংলাদেশে আমার ইন্তেকালের সময় আপনার নুরানি চেহারা মোবারকটা আমার একটু দেখেন, আমি দেখে দেখে কালেমা পড়বো ইনশাআল্লাহ। তা গজলটা আপনাকে লইয়া কই, আপনারা নিশিরাত্রে তাহাজ্জুদের সময় গজলটা বলবেন। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখ আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড় দিও আকা, কাছে বসে মাটা। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মক্কাতুল মুকাররমায় কাফের বেঈমান মুশরিকের দলেরা আমার নবীর বিপক্ষে আলতু ফালতু কথা ছড়াইল। পুরান একটা ওয়াজ মনে হয়েছে, একটা ওয়াকিয়া, পুরান ওয়াকিয়াটা আবার নতুন করে শোনায় যায়। তোমরা তাবারক নিয়ে আসো, আর তোমাদের আবদার ইনশাআল্লাহ আমি রক্ষা করব। কে যেন আবদার করেছে, আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে রিওমার ছড়াইল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, তিনি কালেমার দাওয়াত দেয়। ওই কালেমা যারা গ্রহণ না করে তাদেরকে তিনি মেরে ফেলে, কতল করে ফেলে। নাউজুবিল্লাহ, কি আসতে কওয়া যায় না? কার বিরুদ্ধে কি বলতেছে, কার বিরুদ্ধে কি বলতেছেন? যিনি আরশ মুআল্লায় গিয়ে আল্লাহর আরশকে প্রশ্ন করলেন, আমি তো সবকিছুর জন্য রহমত, তুমি আরশের জন্য কেমন রহমত তোমার কাছে জানতে চাই। আরশ বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু সুযোগ দিবেন? কাহা সুযোগ দিব? কি সুযোগ একটু কয়ালয়। গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে। দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা। যে আরশ বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতা মোবারক খুলতে নিষেধ করেন, কারণ তার জুতা মোবারকের ধুলি মোবারকে আমি আরশ ধন্যবান হয়ে যাব। সে আরশকে নবী জিজ্ঞাসা করতেছেন, এ আরশ, আমি তো সব কিছুর জন্য রহমত, কিন্তু তোমার জন্য কেমন রহমত একটু কইবা? আরশকে একটু কইতে সুযোগ দেন। কাকো আমার আল্লাহ আমাকে আপনার নূর দিয়া সৃষ্টি করে, সুবহানাল্লাহ। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের সৃষ্টি। অকুল্লু শাইইন মিন নূরি, আর আমার নূরে সবকিছু সৃষ্টি। কিতাবে আসছে, সই কিতাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নূরে তুমি সৃষ্টি, ঠিক আছে বুঝলাম। তা তোমার কাছে জানতে চাই, আমি তোমার জন্য কেমন রহমত, আমি তোমার জন্য কেমন রহমত। আপনি আমার জন্য এমন রহমত, খুব খেয়াল, এমন রহমত। কোন নবীর বিরুদ্ধে কি ফাজদামি কথা বললো? আমাকে যখন বানাইলেন আল্লাহ, বানানোর পর আল্লাহ কলমকে নির্দেশ করলেন, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম আমার জমিনে, আমি আরশের গায়ে
লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আরশে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর ভারে আমি আরশ মহল্লা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। আমি মনে হয়েছিল আমি ভেঙ্গে চুরে খান খান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাঁপতে কাঁপতে ভাঙ্গার উপক্রম হয়ে গেলাম, তখন রব্বুল আলামিন বলল, আরশ, ওরে আরশ, তুমি এত কাঁপতেছ, আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর ভার তুমি সহ্য করতে পারতেছ না। এখানে মজার আর একটা আকীদার কথা মনে হয়ে গেছে। হুয়াল্লাহুল্লাযীর পরের একটা আগের একটা আয়াত আছে, লাউ আনজাল, আমার নবীরে চিনে কবরে যান, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ নবীরে চিনানোর জন্য হুয়াল্লাহুল্লাযীর আগের আয়াতরা আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, ও বন্ধু, বন্ধু গো, আল্লাহ আনজালনা হাযাল কুরআন, আমি যদি নাজিল করতাম এই কোরআন, কোন জায়গায় কয় আলা জাবাল, জাবাল মানে পাহাড়, আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, আপনি হাবিবে দেখতেন, কি দেখতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার কোরআনের ভয়ে, কোরআনের ভারে আমার পাহাড় ফেটে চৌচির হইয়া যাইতো, স্তমিত হইয়া যাইতো, উইড়া যাইতো। চিল্লায় কি একবার সুবহানাল্লাহ বলা যায় না? আর একটু জোরে সুবহানাল্লাহ বল। একটু জোরে সুবহানাল্লাহ কেন বলতে বললাম সেটা ভেঙ্গে বলি। আল্লাহ বলছেন, আমার এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় উইড়া যাইতো। ওই কোরআন আমার নবীর উপর নাজিল, আমার হাবিবের সামান্য কিছুই কিছুই কোন সমস্যা, কোন দুর্বলতা আসে নাই। সেই নবী বলে আমাকে চান্দুর বাপের মতন। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল্লাযীর আগের আয়াতরায় যে কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ভেঙ্গে চুরে খান খান হইয়া যাইতো। তাহলে পাহাড়ের থেকে অনেক বেশি শক্তি আমার হাবিবের। কথা বলেন না কেন? ওই কোরআন নবীর উপর নাজিল করছেন আমার হাবিবের কিছুই। এই জন্য আমি রওজা শরীফে গত রোজার আগের রোজায় সেহরি খায়া রওজা শরীফের সামনে আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা জোরে কয়। যে আপনার রওজা মোবারক যে এত সুন্দর লাগে, তার আমনের কত সুন্দর লাগতো। এই গত রোজার আগের রোজা আমার জ্বর ছিল, গজল লেখতারি নাই, খুব চিন্তায় পড়ে গেলাম। সুন্নি বাজানরা, সুন্নি ভাইরা তো আশায় থাকবে, আশিকি হুজুর যেহেতু মদিনাতুল মুনাওয়ারায় গেছে, একটা গজল হলো তো আইব, কিন্তু এইবার আমি লেখতারি না, আমার জ্বর। দুইজনের কান্দে ভর করি না, আমি যাই। ওই দিনই বিকালবেলা রাত্রে 11টার সময় আমার ফ্লাইট, বাংলাদেশে আসার ফ্লাইট, এই 29শে রমজান মনে হয় সম্ভবত, দেশে এসে ঈদ করবো, কিন্তু গজল লেখতারি নবীজির সামনে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে যাই, মনের মতো একটু দেখি, মনের মতো দেখতে যাই। গজল যেহেতু লেখতারলাম না, কষ্ট মনে, সুন্নিরা তো আশায় থাকবে, আহলে সুন্নাতুল জামাতের পাগলগুলি আশায় থাকবে, হুজুরে আইব একটা গজল লই আইব, আমরা সবাই গজল লিখবো, কিন্তু লেখতারলাম না। পরে কই দেখতেছি ডাইনে বামে সামনে পিছনে সব হয় না। পরে আমি ইয়া রাসূলুল্লাহ, এই তৃপ্তি হয় না যে সৌন্দর্যতা এই বর্ণনা দিয়া যেহেতু শেষ করতে, বসায় খাওয়াইবেন না, বসায় না খাওয়া, হ্যাঁ ঠিক আছে, ওরা নিয়ে আসুক, আবার নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো। আমি ধন্যবাদ দিছি যে একটু হইল মায়া করছে আমার বাবারা, মায়া করছে, কিন্তু এটা অস্বীকার করা যাবে না। ওরা কইছিল বাজান আপনারা 10:30টায় দিব, আমি কইছি আব্বা আমার শরীর আগের মতো নাই, আমার 10টায় দিবে, এটা কইছি, তর্ক করিনি, কইছি তোরা যেটা মনে করিস, কিন্তু আমার একটু আগে দিস, আমার আগের মতো শরীর নেই। আল্লাহ দিলে 10:30টায় নেয় নাই, মানে 20 মিনিট একটু দেরি করছে, এটা মানা যায়, ঠিক কিনা বাবা? এই জন্য খুশি হয়েছি। এখন আবার আল্লাহ দিলে ওরাই খবর পাঠাইছে, আস্তে আস্তে বাজানে গোছায় ফেলাম, আস্তে আস্তে মোনাজাতের কাছাকাছি চলে যায়। এটা কিন্তু আমার কাছে আনন্দ লাগছে। বহু জায়গা বাজান কইলাম না, বহু জায়গায় জীবনে কষ্ট পাইছি আমি। 2.5 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর আর একটু বাড়ান, অথচ আমি তো একজন মানুষ, তো আমি তো ফেরেশতা না, আমি তো জিন না। এটা বোঝে না ভাইরা, বুঝি, কিন্তু সেই শরীর এখন আর আমার নাই।
এটা বুঝতে হইবে। হ্যাঁ, তা আমি ওদেরকে আল্লাহ যেন বাবুগুলারে ওলি আল্লাহ বানায়, আমিন কম। তা ওয়াজ একটু বাকি রয়েছে মনে হয় না? কইতা তুই আমার কষ্ট বুঝবি কি যাত না বিষে বুঝি পেশে কিসে কবু আসে বিষে ধ্বংসেরই যারে চিরসুখী জন বমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে তোর বুঝি। হ্যাঁ, এই যে একটা কথা, এটা কত বড় দোয়া। কি বলছে আব্বা? যে ছাড়তে তো মন চায় না। এটা দোয়া না? এটা দোয়া না? এটা দোয়া। এই যে আমি আজকে তুমি গজল বলি নেই বলতে গেলে, কিন্তু আপনারা লড়েন নাই, বাবাও দেখছে, আমিও দেখছি, বাজানরা দেখছি, এটা কি অনেক বড় দোয়া না? যে আমি গজল বলি নাই আজকে, তারপরও আপনারা বৈশা রয়েছেন একবারে, মানুষ কম বেশি সেটা কথা না, চুপ মেরে বসেছিলেন, এটা একটা বক্তার জন্য অনেক বড় দোয়া। পরে আমি কই আর রাসূলুল্লাহ গজল যেহেতু লেখতারলাম না, তো একটু দেখতে যাই মন বইরা, তা দেখতে যায় এমন একটা কান্না আসছে আমার, আমি কি হাদিয়া ছাড়া চলে যাব? আমার আপনার পাগলগুলি না বাংলাদেশে আশায় আছে, আমি না সবসময় একটা গজল হইল লেখি, আপনি কি এইবার আমার আল্লাহর দরবারে মঞ্জুর করে দিবেন না? এই কথা বলে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মঞ্জুর হালানা, আমার এই অবস্থার দিকে আপনি একটু খেয়াল করুন তো, আমি এই সৌন্দর্য শেষ হয় না দেখা এই সুন্দর নিয়ে একটা গজল লিখতে চাই, আপনি আল্লাহর দরবারে একটু পাশ করান। ওইবার গত ওইবার একটাই গজল লিখছি, এইটাই লিখছি। পরে আমি লিখলাম যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর, ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে। আবার এটা লিখছি কেন, যে তোমার চরণ মোবারক যদি আমার বুকে রাখতে তাহলে আমার না জানি কেমন লাগতো। কেন লিখছি? আল্লাহর আরশ, আরশ বলতেছি, আরশ আপনার পা মোবারক না, আপনার জুতা মুবারকের ধুলি চাই। তাইলে আমি সেই কদম মোবারক কইছি, যদি বুকে একটু রাখতেন না জানি আমার বুক কত ধন্য হইত। সুবহানাল্লাহ। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হায় হায় লাস্টেরটা সবাই কইবেন, তোমার কাছে আরজি জানাই এই ওলিউল্লাহ, তোমার কাছে আরজি জানাই আশিকি পাগলা, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা, তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে। সবাই কন, সবাই কন, সবাই কন, তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে। বলো না তোমায় ভালো পাগল কত, কত ভালো লাগতো দেখলে নূরের, যে তোমায় ভালোবাসি আমি অনেক সুখে আছি আর রাসূলুল্লাহ। তাহাজ্জুদে কইবেন, আপনারা রেকর্ড না করে, তো রেকর্ড করে রাখছে, তোমায় ভালোবাসি আমি অনেক সুখে। ওয়ালাইকুম আসসালাম, চিটাং থেকে বাজানের ছোট ভাই লাইভ দেখে সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম। এটা জানি কোন পাগলায় দাবি জানাইছে, এক কুলি লোক না কইলে মনে কষ্ট হবে, একটা দাবি করলাম সেটা হুজুরে রাখলো না, ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দি, বলো না মন যদি খাওয়া নাইছে রে, আমরা তো হ্যাঁ কইবে না, আমার দিব নেই খাওয়া, আমার কবে যে হুজুরে যাকবা, এই খাওয়ান মন দিয়া দিও আমাকে কিছু। হ্যাঁ, প্লেটের মধ্যে দিয়া দিবা, আমার প্লেট আছে, প্লেট এই ঘুরি। হ্যাঁ এইটা গায়ে শেষ করে দেবো পুরাটা। হ্যাঁ, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পার না, তোমার কষ্ট যাত না জিনিস, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও বলো না মন,
আপনাদের সবাই পারতেছেন, এটা মুখস্থ আছে, দেখা যায় অনেক আগের লেখা। আমি যখন বক্তৃতা মাত্র শুরু করি সেই 29 বছর আগে, তখন এই গজল লেখা এইটা, তখন এটা আমার জন্য অনেক দোয়া, এটা আমার জন্য অনেক দোয়া। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, হায় হায় আমার উম্মত যেন আল্লাহ জান্নাতে পেয়ে যায়। হায় হায় হায়, ওই নবীজির প্রেমে সবাই, ওই প্রেমে সবাই পাগল হইও, মন যদি নবীকে দিও বলো না, মন যদি বাজান জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মুবারকের পানি ঝরতে থাকি, জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকি। বাজান রে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী মনে রাখিও, মন যদি হয় নবীকে দিও বলো না, মন যদি বাজান রে পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, মিলাদ পড়া উম্মতের পার করি, পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে, হায় হায় ওই নবীজির প্রেমে সবাই, ওই প্রেমে সবাই পাগল হইও, মন দিতে হয় নবী দিও বাজান, মন যদি বিদায়ের আগে। তানবীর আছো? বাতাকান্দির তানবীর আমার সাথে আসছো যে মাদ্রাসার ছাত্র কোথায়? আপনাদের এলাকার ছেলে। এবার হাফেজ হইছো নাকি? এবার হাফেজ হইছো? এইবার আপনাদের এলাকার ছেলে 26 জন ছেলে হাফেজ হয়েছে, তার মধ্যে আপনাদের বাতাকান্দির একজনই তুমি? আচ্ছা, হ্যাঁ, ও দড়িকান্দি হয়েছে, ছেলে হয়েছে 26 জন, মেয়ে হয়েছে 9 জন। মেয়ে সুন্নি মাদ্রাসা আমি করছি, আলহামদুলিল্লাহ। বলেন আপনাদের দোয়ায়, আপনাদের গ্রামের চান্দাগর গ্রামের হাদিয়াও আমার ওই মাদ্রাসার মধ্যে আছে। ওই যে 3-4 বার আসছে যে আমি আগে, ওই হাদিয়া আমার মাদ্রাসার জমিনের মধ্যে আছে। আল্লাহ দিলে মাদ্রাসা এখন 9 তালা হয়েছে, আপনাদের দোয়া। এবং মসজিদ 11 তালা, বড় মির্জা হুজুর 11 তালা নাম, 11টা নাম মোবারকের আদলে সম্মানে 11 তালা মসজিদ খুব শিগগিরই শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। পরে আমি ওদের কাজ কারবার দেখে, ওরা তো রাত্রে তাহাজ্জুদ পড়ে, এরপরে পড়া শুরু করে বাবুরা। আর আমি ওর সামনেতে বলতেছি, আপনি গোপনে জিগেন যে হুজুর এই কাম করে কিনা, এই কাম হয় কিনা মাদ্রাসায়। কি আমি লেখছি, আমি যে নুরাইনের বাগে, বাগে মানে বাগান, আমার মাদ্রাসার নাম জিন্নুরাইন ওলিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। জুমার নামাজে মুসল্লিরা আসার আগে আমার ছাত্রগুলি পাগড়ি পইরা এরপরে মাদ্রাসা এসে হাজির হয়ে যায়। দোয়া চেয়ে গেলাম। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। আব্বা মিথ্যা বলছি? প্রতি মাসের কবে মনে আছে? কোন মাসের কত তারিখে পড়ি সালাতুত তাসবিহ? মাশাআল্লাহ, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ওদেরকে নিয়ে আমি নিজে সালাতুত তাসবিহ পড়ি। কেন পড়ি? আলেম বাজানদেরকে জিগাইবেন, ফলবিহীন গাছ যেমন মানুষ লাকড়ি বানায় চুলায় পোড়ায়, আমলবিহীন আলেম ওই রকম। এই জন্য আমি চাচ্ছি এই 2700 ছাত্রছাত্রী এখন এই বছর ভর্তি হলে তো 1000-1200-1500 হয়ে যাবে ইনশাল্লাহ, যে ওরা যেন আমলকারী আলেম হইয়া আমার মাদ্রাসা থেকে বের হয়।
তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতু তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা নাই শুকরিয়া জানাই। ইয়া নবী, যখন কচি কণ্ঠে ইয়া নবী সালাম আলাইকা পড়ে, ওইটাও লিখছি, ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, আরে ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে। সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। দর্শনে যাবি হাফিজি পড়তে পড়তে যারা একটু বড় হয়ে যায়, ওদের জন্য 4 বছরের কোর্স টাইটেল পাসের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। যারা কিতাবখানা, আর কি দর্শনে যাবে অনেকে বুঝো কিতাবখানা, যারা হাফিজি পড়তে পড়তে 15 বছর বয়স হয়ে গেল, এখন আলিয়াতে গেল 5-এ পড়তে লজ্জা লাগে, কমিতে গেল ছোট বাচ্চাদের সাথে পড়তে গেলে লজ্জা লাগে, তোমাদের জন্য 4 বছরের কোর্স কিতাবখানা খুলেছি, 4 বছরে তুমি টাইটেল পাস করবা ইনশাআল্লাহ। আর আলিয়া আলেম পর্যন্ত, ইন্টার পর্যন্ত, আইএ পর্যন্ত আলিয়া আর হাফিজ নুরানি নাজরুল্লাহ তো আছেই। দাওয়াত দিয়ে গেলাম প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাসিক মাহফিল চাইয়েন, মাসিক মাহফিলে। আর যদি শেষ বৃহস্পতিবার ঢাকায় যান, আমার মাদ্রাসায় যান, এক রাত্রে আমার লগে সালাতুত তাসবিহ পড়া, পরে সকালে জুমার নামাজ পড়া চলে আসেন। ইয়া নবী